আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এস ম্যানেজার সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য এবং আসলেই কি এস ম্যানেজার থেকে আর্ন করা যায় কিনা এবং ইনকাম করা যায় কিনা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। সো সম্পূর্ণ ভিডিওটি আপনি খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। কারণ হচ্ছে যে অনেকে বলতেছে এস ম্যানেজার থেকে নাকি অনেক টাকা ইনকাম করা যায় এবং অনেকে নাকি এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করতেছে। হ্যাঁ, আমি এই বিষয়টা পরিষ্কার করে দিব যে আসলে তারা কীভাবে এখান থেকে ইনকামটা করতেছে এবং কীভাবে তারা এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করতেছে। সো সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে কন্টিনিউ করতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এখন পর্যন্ত তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে এখানে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি সব ভিডিও আপনি সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, এস ম্যানেজার সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমি সরাসরি তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজটা রয়েছে সেখানে ভিজিট করেছিলাম এবং ভিজিট করার পর এখান থেকে অনেক কিছু তথ্য সংগ্রহ করেছি আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু এখান থেকে আমি অনেক তথ্য সংগ্রহ করেছি এবং আমি কিন্তু কথাও বলেছি কাস্টমার কেয়ারে এবং এখানে কিন্তু আমি মেসেঞ্জারের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলেছি। সো তাদের সঙ্গে আমি কি কথা বললাম সেই কথাগুলো আগে শেয়ার করে দেই এবং ভিডিও শেষে আপনাকে বলে দিব যে আসলে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা করবেন কি না। সো আমি আপনাদেরকে ভিডিও শেষে সব কিছু জানিয়ে দেবো যে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা করবেন কি না এবং শুরুতে আমি আপনাকে এখানে যে রুলসগুলো রয়েছে, শুধু আপনি যে এখানে অ্যাকাউন্টটা করার বিনিময়ে টাকাটা পাবেন সেটা না, এখানে কিছু রুলস রয়েছে। সো রুলসগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলেই শুধুমাত্র এখান থেকে আপনি দিনে হাজার হাজার টাকা বা মাসে 10 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সো আমি এটা করার জন্য সরাসরি তাদের কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলেছি এবং আমি সরাসরি তাদের সঙ্গে চ্যাটিং করেছি। চ্যাটিং করার পর এখানে তারা কী বলেছে সেই প্রসেসটা এখন আমি আপনাকে দেখিয়ে দেবো। সো শুরুতে আমি এটা সম্পর্কে জানতে চেয়েছিলাম যে এস ম্যানেজার সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি। তো সেক্ষেত্রে তারা আমাকে শুরুতেই যে বলেছে যে আসলে গুড মর্নিং জানাচ্ছে। সো গুড আফটারনুন জানাচ্ছিল। তো জানার পর এখান থেকে তারা বলেছে যে এইখানে একটা অপশন দেওয়া রয়েছে। সো এখান থেকে তারা আমাকে কিছু তথ্য এখান থেকে দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে যে এস ম্যানেজার হলো এমন একটি অ্যাপস যার মাধ্যমে আপনি আপনার ব্যবসার সকল হিসাব খুব সহজে একই জায়গায় রাখতে পারবেন। আপনার ব্যবসার বাকির পরিমাণ, নগদ টাকার কালেকশনের পরিমাণ আপনি যে কোনো জায়গা থেকে জানতে পারবেন। এছাড়াও আপনি মোবাইল রিচার্জও করতে পারবেন, যাকে আমরা মোবাইল টপ আপ বলে থাকি। এছাড়াও কিন্তু আপনি এখান থেকে আরও অনেক কিছু করতে পারবেন। সো সেক্ষেত্রে বিস্তারিত সব কিছু বলে দিলাম। এরপর আরেকটি বিষয় হচ্ছে যে আমি এখান থেকে এটি জিজ্ঞেস করেছিলাম যে ধন্যবাদ। তো আরও একটি বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে রেফার সিস্টেমটা কীরকম এবং প্রতি রেফারে কত পাবো। সো এখানে তারা বলে দিয়েছে। সো নিচে দেখতে পাচ্ছেন তারা এখানে কিন্তু আমাকে তথ্যটা বলে দিয়েছে যে সাবস্ক্রিপশন চার্জ হচ্ছে 95 টাকা। আপনি রেজিস্ট্রেশন করার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টে 95 টাকা যোগ হয়, যা দিয়ে আপনার 1 মাসের সাবস্ক্রিপশন নিশ্চিত করা হয়। রেজিস্ট্রেশন বোনাস 95 টাকা রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্যই দেওয়া হয়। এজন্য টাকা আলাদা করে পাওয়ার কোনো সুযোগ নেই। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সো এই বিষয়টা এখন আপনাকে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে আপনি যখন প্রথম অবস্থায় অ্যাকাউন্টটা করবেন, নতুন অ্যাকাউন্ট, তখন কিন্তু আপনাকে কত টাকা দেওয়া হবে? 95 টাকা কিন্তু এখানে আপনাকে দেওয়া হবে। সো এই 95 টাকা আপনি কী করতে পারেন? এই 95 টাকা কিন্তু আপনার যে মাসিক সাবস্ক্রিপশন ফি রয়েছে সেই ফিটা আপনি দিতে পারবেন। তাছাড়া কিন্তু এই 95 টাকা অন্য কাজে আপনি ব্যবহার করতে পারবেন না। সো সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে আমি অ্যাকাউন্ট করলাম, অ্যাকাউন্ট করার বিনিময়ে যে 95 টাকা পেলাম, এই 95 টাকা মনে হয় আমি সঙ্গে উইথড্র করতে পারবো। সো বিষয়টা আসলে এরকম না, আপনি কিন্তু এই টাকাটা সঙ্গে কিন্তু উইথড্র করতে পারবেন না। এটা আপনার সাবস্ক্রিপশন ফি হিসেবে দিতে হবে। সো তারপর আমি আরও একটি বিষয় সম্পর্কে এখানে জানতে চেয়েছিলাম যে আসলে আমরা যে রেফারটা এখানে করবো, রেফারটা সম্পর্কে আরও বিস্তারিত কিছু বলেন। সো তারা এখান থেকে আমাকে বলে দিয়েছে বিস্তারিত কিছু। সো এই বিস্তারিতটা এখন আমি শেয়ার করে দিচ্ছি। সো এইখানটাতে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যাকে রেফার করবেন তিনি ওই অ্যাপটি 6 দিন ব্যবহার করার পর আপনার এস ম্যানেজার অ্যাকাউন্টে ওয়ালেটে আপনি বোনাসটির টাকা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে প্রথম ধাপে আপনি 10 টাকা পাবেন। তারপর আপনি যাকে রেফার করবেন তিনি যদি অ্যাপটি 12 দিন ব্যবহার করে তাহলে আপনি 20 টাকা পাবেন এবং আপনি যাকে রেফার করেছেন সে যদি অ্যাপটি কতদিন ইউজ করে, এইখানটাতে দেওয়া রয়েছে যে আপনি যাকে রেফার করেছেন সে যদি অ্যাপটি 25 দিন ব্যবহার করে তাহলে আপনি 30 টাকা পাবেন। মোট 3টে ধাপে আপনি মোট 60 টাকা পাবেন। অর্থাৎ আপনারা কিন্তু এখানে আপনি যাকে রেফার করলেন সে যদি অ্যাকাউন্টটা করে, সো অ্যাকাউন্টটা করার বিনিময়ে আপনি মোট 60 টাকা পাবেন। সো এই 60 টাকা আপনাকে ধাপে 3 ধাপে আপনাকে দেওয়া হবে। তো প্রথম ধাপে আপনাকে 10 টাকা দেওয়া হবে। তো সেক্ষেত্রে দ্বিতীয় ধাপে আপনাকে এখানে 20 টাকা দেওয়া হবে এবং তৃতীয় ধাপে আপনাকে
30 টাকা দেওয়া হবে। এই হচ্ছে মোট আপনার 60 টাকা। তো সেক্ষেত্রে আপনাকে প্রথম ধাপে কী করতে হবে, অ্যাপসটি আপনি যাকে রেফার করেন তাকে অবশ্যই 7 দিন ব্যবহার করতে হবে। দ্বিতীয় ধাপে অ্যাপসটি আপনি যাকে রেফার করেছেন তাকে 12 দিন ব্যবহার করতে হবে এবং তৃতীয় ধাপে অ্যাপসটি আপনি যাকে ব্যবহার করেছেন তাকে অবশ্যই 25 দিন ব্যবহার করতে হবে। অর্থাৎ মোট 1 মাস আপনি যাকে রেফার করেছেন সে যদি মোট 1 মাস অ্যাপসটি ব্যবহার করে প্রতিদিন একবার হলেও ওপেন করে, তাহলেই কিন্তু আপনি মোট 60 টাকা পাবেন। তো সেক্ষেত্রে যেহেতু এখানে রুলসগুলো সম্পূর্ণ তারা বলে দিয়েছে, সো রুলসের মতো আমাদের থাকতে হবে। তারপর একটা এখানে দেওয়া রয়েছে যে রেফার করার জন্য প্রথমে আপনি অনুগ্রহ করে এস ম্যানেজার অ্যাপে ওপেন করে টুলস অপশনে যাবেন, সেখান থেকে আপনি রেফার অপশন পাবেন, তারপর পরবর্তী নির্দেশনা অনুসরণ করবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো তারপর আমি আরও কিছু প্রশ্ন করেছিলাম যে আসলে এইখানটাতে আরও কিছু প্রশ্ন করেছিলাম যে পরবর্তী মাস থেকে কি পুনরায় 95 টাকা সাবস্ক্রিপশন ফি দিতে হবে? তারা বলে দিয়েছে হ্যাঁ, পরের মাস থেকেও কিন্তু অর্থাৎ আপনাকে প্রত্যেক মাসে 95 টাকা সাবস্ক্রিপশন ফি হিসেবে দিতে হবে। সো এটা অবশ্যই খেয়াল রাখবেন যে আসলে অ্যাকাউন্ট করলে কিন্তু আপনি এখান থেকে বোনাসটা পাবেন সেটা না, আপনাকে কিছু এখানে রুলস মানতে হবে। সো রুলসগুলো মানতে পারলে আপনি এখান থেকে কিন্তু বোনাসটা অবশ্যই পেয়ে যাবেন। সো আরেকটি বিষয় সম্পর্কে আমি জানতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে এখানে কিন্তু বলেছিলাম যে এনআইডি ভেরিফিকেশন করতে হবে কি না। তো সেক্ষেত্রে তারা আমাকে যে রিপ্লাইটা দিয়েছে সেটা হচ্ছে যে জি স্যার, আপনাকে অবশ্যই এনআইডি ভেরিফাই করতে হবে। সো এনআইডি যদি আমরা ভেরিফাই না করি, সো আপনাকে এখানে মাস্ট বি এনআইডি ভেরিফাই করতে হবে। সো আপনি যদি এখান থেকে এনআইডি ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে আপনি কোনো বোনাস পাবেন না। আপনি যাকে রেফার করেছেন তাকে অবশ্যই এনআইডি ভেরিফাইটা করতে হবে। সো আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে এনআইডি, এবং আপনি যাকে রেফার করেছেন তাকেও এনআইডিটা ভেরিফাই করতে হবে। সো এভাবে মূলত আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম এবং তারা আমাকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানিয়েছিলাম। তারপর এইখান থেকে আমি তাদের কিছু জিজ্ঞেস করেছিলাম এবং তারা আরও কিছু লিঙ্ক আমাকে প্রোভাইড করে দিয়েছে, এবং এই লিঙ্কগুলোর মাধ্যমে কিন্তু আমি এখান থেকে অনেকগুলো অপশন জেনেছি এবং অনেকগুলো তথ্য কিন্তু সংগ্রহ করেছি। সো এখন আমি আপনাদের কিছু তথ্য এখন শেয়ার করে দেবো। সেটা হচ্ছে যে ধরুন আপনি এখানে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতেছেন। সো আসলে এখানে অ্যাপ্লিকেশনের মূল উদ্দেশ্যটা কি? এস ম্যানেজার অ্যাপ্লিকেশনের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়ীদেরকে টার্গেট করা, অর্থাৎ যারা ব্যবসায়ী রয়েছে যারা এখানে ব্যবসা করেন দোকানে, তাদের কিন্তু নগদ যে হিসাবটা করে তারা, সেই হিসাবটা কিন্তু তারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারে খুব সহজেই। তো সেক্ষেত্রে তারাই মূলত এই অ্যাপসটি ব্যবহার করবে। তো সেক্ষেত্রে আপনি যদি চান যে আমি অ্যাপসটি ব্যবহার করবো, আমার একটি দোকান রয়েছে, আপনি কিন্তু অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে যে তথ্যগুলো আমি প্রথমে বলে দিলাম সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে এবং অবশ্যই এগুলো মেনে চলতে হবে। এবং আপনি যদি চান যে আমি এইখান থেকে অ্যাপসটি রেফার করবো, সো সেক্ষেত্রে আপনি রেফার করতে পারবেন। তো আপনাকে রুলসগুলো মানতে হবে এবং রেফার করার যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটা আপনাকে মানতে হবে। সো আপনি যাকে রেফার করলেন সে যদি অ্যাপ্লিকেশনটা একদিন ব্যবহার করার পর আর কোনো ব্যবহার না করে, তাহলে তো আপনি এখান থেকে কোনো বোনাস পাবেন না। তাহলে আপনাকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমি যাকে রেফার করবো সে অবশ্যই যেন অ্যাপসটি ব্যবহার করে। এবং আরও কিছু আপনার তথ্য শেয়ার করবো, সেটি হচ্ছে যে অনেকে এখান থেকে কিন্তু রেফার করতেছে, রেফার করার পর জিজ্ঞেস করে আসলে যে ভাই আমি রেফার করলাম কিন্তু বোনাসটা পেলাম না। ভাই আপনি যাকে রেফার করেছেন সে যদি এনআইডি ভেরিফাই না করে বা অ্যাপ্লিকেশনে ব্যবহার না করে, তাহলে তো আপনি এখান থেকে কোনো বোনাস পাবেন না। তো সেক্ষেত্রে আপনি তাদেরকেই একমাত্র রেফার করবেন যারা অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবে প্রতিদিন বা দৈনন্দিন ব্যবহার করবে, তাকেই একমাত্র আপনি অ্যাপসটা রেফার করবেন। সো সর্বোপরি আপনাদের আরেকটি বিষয় বলে দিই, সেটা হচ্ছে যে এখানে যেহেতু অনেকগুলো রুলস দেওয়া রয়েছে যে আপনাকে 10 দিন 12 দিন 1 মাস ব্যবহার করতে হবে, তবে ধাপে আপনাকে টাকাটি দেওয়া হবে, রেফারের টাকাটি। তো সেক্ষেত্রে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। যদি আপনি এরকম কোনো লোক পান রেফার করা, তো তাদেরকে ব্যবহার করতে পারেন বা তাদেরকে রেফার করতে পারেন। তো না পেলে আপনি এখানে কোনো ব্যবহার করবেন না, কারণ এখানে যেহেতু আপনার অনেক রুলস, আইডি কার্ড ভেরিফাই, আপনাকে অ্যাপস ইউজ, অনেকগুলো কাজ করতে হচ্ছে। সো মাত্র 60, 70 বা 95 টাকার জন্য এতগুলো কাজ করা তো আসলে সম্ভব না। তো সেক্ষেত্রে আপনারা যদি ইচ্ছা করেন তাহলে এখানে অ্যাকাউন্টটা করতে পারেন, না চাইলে না করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। সো আমি আপনাদের মাঝে এটার বিস্তারিত তথ্য তুলে ধরার উদ্দেশ্য ছিল। সো আমি আপনাদের মাঝে বিস্তারিত তথ্যগুলো তুলে ধরলাম। তো এখন আপনাদের ইচ্ছা অ্যাকাউন্ট করলে করতে পারেন, এখন সেটা আপনার ইচ্ছা। সো যারা এখানে অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন তারা অ্যাকাউন্টটা করতে পারেন, আর যারা করতে চাচ্ছেন না যে আমি এতগুলো ঝামেলা যাব না, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে ব্যবহারটা নাও করতে পারেন। আশা রাখছি সম্পূর্ণ ভিডিওটি আপনি খুব মনোযোগ সহকারে দেখেছেন এবং অনেক কিছু বুঝতে পেরেছেন। এছাড়াও যদি ভিডিওর কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম আর্নিং রিলেটেড অ্যাপ সাইটের ভিডিও এবং বিভিন্ন ধরনের টিপস রিলেটেড ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।